পূজা ঠাম্মিকে বলে, ঠাম্মি তোমার মেজো নাতি যে এত ভালো রান্না করতে জানে সেটা তো আমি আগে জানতামই না। ঠাম্মি বলেন, বাবা, আমার নাতি সে এমনিতেই খ্যাপা হলে কি হবে, কাজে কিন্তু অলরাউন্ডার। পূজা বলে, ঠাম্মি তোমার নাতি আজ কিন্তু একটুও খ্যাপামো করেনি, বরং দেখো কি সুন্দর শান্ত হয়ে সমস্ত থোড়মোচা একা হাতে কেটে কুটে নিচ্ছে, এ যেন অন্য মহারাজ। পূজার চোখে মুখে মহারাজের প্রতি একরাশ মুগ্ধতা। পূজা আবারও বাসন ধুতে যায়, তখনই ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, হে ভগবান, তুমি দেখো আমার নাতবউ যেন সবসময় আমার নাতিকে এমনই মায়ের চোখে দেখে। নাতিটা আমার বড্ড মায়ের কাঙ্গাল, সারা জীবন কম দুঃখ কষ্ট তার পায়নি। তখনই সেখানে ছুটে আসে মাধুরী। মাধুরী এসে মহারাজের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, কে উনি, এমন করে ওনার দিকে তাকিয়ে আছেন কেন। তখনই মাধুরী মহারাজকে বলে, কেমন আছো মহারাজ। মাধুরীকে দেখে মহারাজের সমস্ত হাসি যেন মিলিয়ে যায়। মহারাজ মাধুরীর দিকে একটুখানি তাকিয়ে আবারও মাথা নিচু করে থাকে। মহারাজ মাধুরীর সঙ্গে কোনো কথা বলে না, কিন্তু মাধুরীর চোখে মুখে মহারাজের প্রতি অনেক ব্যাকুলতা। ঠাম্মি তখন মাধুরীকে বলে, কিরে তুই এখানে কবে এসেছিস। মাধুরী যেন ঠাম্মির কথা কেউ পাত্তা দিচ্ছে না, সে শুধু আকুল দৃষ্টিতে মহারাজের দিকেই তাকিয়ে আছে। ঠাম্মি বলেন, কিরে আমি তো তোকে কিছু প্রশ্ন করলাম, উত্তর দে। মাধুরী তখন মহারাজের দিকে তাকিয়েই বলে, এই তো 1 সপ্তাহ হলো এসেছি। বিষয়টি পূজার একদম ভালো লাগে না। পূজা তখন এসে মাধুরীকে বলে, নমস্কার, আমি পূজারিণী মুখার্জি। পূজার কথা শুনে এত সময় পর মাধুরীর দৃষ্টি মহারাজের দিক থেকে সরে যায়। সে পূজার দিকে তাকিয়ে বলে, নমস্কার, আমি মাধুরী, মহারাজের বন্ধু। পূজা বলে, আমি মহারাজের স্ত্রী। এই কথা শুনেই মাধুরীর মনের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। মাধুরী ছলো ছলো চোখে মহারাজের দিকে তাকায়, আর তারপরেই এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই ঝড়ের আভাস খানিকটা মহারাজও বুঝতে পেরেছে। আজ যে মাধুরী অনেক কষ্ট পেল এটা ঠাম্মিও বুঝে গেছেন, কিন্তু তবু ঠাম্মির চোখে মুখে যেন একটা হাসি দেখা যায়।